হাই ফ্রেন্ডস, আবার আমার নতুন চ্যানেলে নতুন ব্লগে আপনাদের ঘরে স্বাগত। তো কলকাতা উইকেন্ডে আপনি যদি দেখেন, কলকাতা থেকে খুব কাছাকাছি মধ্যে একদিনের জন্য আপনি ট্যুর প্ল্যান করে থাকেন, তাহলে অতি অবশ্যই আমি বলবো একদিনের জন্য ট্যুর প্ল্যান করলে অতি অবশ্যই আসুন টাকিতে। আপনি বাসন্তী হাইওয়ে থেকে সহজেই টাকি পৌঁছে যেতে পারবেন। কলকাতা থেকে টাকির ডিস্টেন্স মাত্র 70 কিলোমিটার। সেটা আপনারা বাইক আরও আসতে পারেন। আপনারা যদি মনে করেন ফ্রেন্ডসরা বাইক নিয়েও আসতে চান, তো সেক্ষেত্রে আপনি বাইক নিয়েও আসতে পারেন এখানে। তো আসুন বন্ধুরা আমার সাথে, ঠিক আছে? এই ভিডিওতে আমি সব কিছুই দেখাবো। আপনারা কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী কী দেখতে পাবেন, সব কিছুই থাকবে এই ভিডিওতে। কত খরচা সেটাও ইনফ্যাক্ট আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওটাতে। তো স্টে উইথ আস প্লিজ। সো বন্ধুরা, আমি ফাইনালি বেরিয়ে পড়েছি টাকির উদ্দেশ্যে। রাস্তার দুধারের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমি এগিয়ে চললাম টাকির উদ্দেশ্যে। টাকি যেতে আপনার রাস্তায় যে দৃশ্যগুলো আপনারা দেখবেন, সেই দৃশ্যগুলোও কিন্তু আপনাদের মনটা জয় করে নেবে। সো টাকির যেতে রাস্তায় আর আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। আমরা এখান থেকে মাত্র 21 কিলোমিটার দূরেই আছে টাকি। তো টাকি যাওয়ার সময় আপনাদের একটা সুন্দর ব্রিজও পড়বে, যেখানে ব্রিজে আপনারা সুন্দর কিছু দৃশ্য দেখবেন। আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে ব্রিজের উপর কিছু ক্যামেরাবন্দি ছবিও তুলতে পারেন। এখান থেকে সেই ছবি তুলে এই রাস্তার দৃশ্য উপভোগ করতে আপনারা এগিয়ে যান। তো সঙ্গে ভিডিওতে থাকুন আমার সাথে। টাকি পৌঁছানোর পর আরও অনেক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে অতি অবশ্যই থাকুন, পুরো ব্লগটা দেখুন। সো ফাইনালি আমি চলে এসেছি টাকি। এটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন টাকি এন্ট্রান্সে গেটের মধ্যে দিয়ে যে ইছামতি নদী ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন টাকি নদী, ইছামতি নদী। এই নদীতে করে আপনারা যখন এখানে পৌঁছাবেন, এসে কিন্তু ইছামতি নদীতে অতি অবশ্যই এই নৌকায় করে একবার আপনি ভিউটা দেখতে পারেন ঘুরে। তার সাথে সাথে আমি আপনাদেরকে এখানে আরও যেই লোকাল সাইট সিন যেগুলো আপনারা যাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো, যেমন মিনি সুন্দরবন। তারপরে আপনি যাবেন, প্লাস আপনি যদি দেখেন ইছামতি নদীর ওপারেই কিন্তু হচ্ছে বাংলাদেশ বর্ডার, বাংলাদেশ। তো বেসিক্যালি হচ্ছে টাকি হচ্ছে একদম বাংলাদেশ বর্ডারে টাকি। তো আগে থাকুন আমার সাথে ভিডিওতে। সো বন্ধুরা, এখন আমি এগিয়ে চলেছি মিনি সুন্দরবনের উদ্দেশ্যে। আপনারা ডান দিকে দেখতেই পাচ্ছেন যে ইছামতি নদীর ওপারটাই কিন্তু হচ্ছে বাংলাদেশ। তো এটা বাংলাদেশ ভারত বর্ডারের একদম সীমান্তেই অবস্থিত টাকি। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা যখন মিনি সুন্দরবন আসবেন অতি অবশ্যই কিন্তু অরিজিনাল আইডি কার্ডটা আপনারা ক্যারি করবেন। মিনি সুন্দরবন প্রবেশের আগে আপনাকে আইডি কার্ডটা বিএসএফ ক্যাম্পে ওখানে জমা দিয়ে তারপরেই আপনাদেরকে মিনি সুন্দরবনে যেতে পারবেন। আইডি কার্ডটা জমা দেওয়ার পর 30 টাকা করে টোটো ভাড়া লাগে। সহজেই আপনারা পৌঁছে যাবেন মিনি সুন্দরবন। ফ্রেন্ডস, কথা মতো আমি চলে এসেছি মিনি সুন্দরবন। যেরকমটা আপনাদেরকে বলেছিলাম, টাকিতে এসে অতি অবশ্যই কোথায় কোথায় ঘুরবেন, তার মধ্যে ওয়ান অফ দ্য খুব সুন্দর যদি একটা জায়গা বলেন সেটা হচ্ছে মিনি সুন্দরবন। আপনি যদি এই ভিউটা দেখতে পারেন, টোটালটাই কিন্তু জঙ্গল ভিউ। সো ফ্রেন্ডস, আপনারা যখন আসবেন অবশ্যই এইখানটায় একবার আসবেন। এবং এর আশেপাশে যদি আপনি সাইট সিন করতে চান, আশেপাশে এখন নতুন একটা সাইট সিন হচ্ছে, সেটা মালদ্বীপ। আপনারা চাইলে সেখানেও একবার ঘুরে আসতে পারেন। সো তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে ভিউটা, সত্যিকারের কথা বলতে গেলে আপনার যে মিনি সুন্দরবন যে বলা হয়, তার রিজনটা কেন বলা হয় সেটা আপনারা এখানেই দেখতে পাবেন এই ভিউটা দেখে। আপনারা কাইন্ডলি ভিউটা চলে দেখুন। তো যেমনটা দেখছিলেন আপনারা, টোটালি কিন্তু সেই জঙ্গলের মধ্যেখানে থাকলে যেরকম একটা ফিল হয়, ঠিক এখানটাও সেরকম। আপনারা যদি কখনো সুন্দরবনে যান, যেরকম ভিউটা পাবেন, ঠিক এখানেও কিন্তু সেরকমই কিন্তু আপনার ফিলিংসটা আসবে। টোটালটাই চারিদিকটা একবার দেখে দেখুন, টোটালটাই জঙ্গল। তো এই জায়গাটা আমি বলবো, ট্যুর প্ল্যান যখন করছেন, যখন টাকিতে আসছেন, তো অতি অবশ্যই মিনি সুন্দরবনটাকে কিন্তু আপনার বাকেট লিস্টে রাখবেন। তো আসবেন এখানে একবার, এসে নিশ্চয়ই এই জায়গাটা উপভোগ করুন। আর আমার সাথে থাকুন এই চ্যানেলে।
আশা করি আরও খুব ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো, খুব সঙ্গে থাকুন। ওই পারটাতে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বর্ডার, একদম পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছে। সো বন্ধুরা, আপনারা টাকিতে রিভার ভিউ সাইডে অনেকই হোটেল পেয়ে যাবেন, যে হোটেলগুলো আমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে হোটেল যদি আপনি রুম ফেয়ার স্টার্টিং দেখেন, সেখানে 1500 টাকা থেকে স্টার্ট আপনার হয়ে যায়। তো সিজন ওয়াইজ ওটা ওঠানামা করে। তো এখানে আপনি অনেকগুলো হোটেলই আমি আপনাকে এই ভিডিওতে দেখাচ্ছি। এর মধ্যে আমার একটা কিন্তু খুব পছন্দের মতো একটা হোটেল আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে ইছামতি কটেজ, যেটা আপনারা এখন ভিডিওতে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। হোটেলটা খুব সুন্দর ছিল। আপনারা এইখান দিয়ে দেখে, তো এইবারের মতো টাকি সফরটা আমরা শেষ করছি এখানেই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আগামী ব্লগের জন্য ওয়েট করুন।